শুক্রবার ব্যাংককে ইউনুস মোদি দ্বিপক্ষীয় বৈঠক, এক টেবিলে পাশাপাশি বসে নৈশভোজ। বঙ্গোপসাগরের সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা ভারতের, দাবি জয়শঙ্করের। ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপে শঙ্কার মুখে পোশাক খাত, পর্যালোচনা করছে ঢাকা। স্বাগত রাতের ২১ সংবাদে, সঙ্গে আছে রক্তিম ত্রিপুরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক কাল হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো অধ্যাপক ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হতে চলেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বাংলাদেশ ও ভারত সরকার প্রধানের মধ্যে শুক্রবার বৈঠক হবে। তিনি জানান, বৃহস্পতিবার বিমস্টেক সম্মেলনের নৈশ ভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। রাজনৈতিক ও আর্থ-সামাজিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের উপর আশ্বস্ত হতে চায় ভারত। এই প্রেক্ষাপটে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের ফাঁকে হতে যাচ্ছে ইউনুস মোদি বৈঠক। এতে বাংলাদেশের নতুন বাস্তবতা এবং স্বার্থ অক্ষুণ্ণ রেখেই দুই দেশের সম্পর্ক এগোবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আকবর হোসেন সুমনের রিপোর্ট। ৫ আগস্টের পর থেকেই প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন। দ্বিপক্ষীয় উচ্চ পর্যায়ের বৈঠকেও বৈরিতা কাটেনি, বরং বেড়েছে দূরত্ব। থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে ইউনুস মোদি বৈঠকে কাটতে পারে মেঘ। বাংলাদেশ অন্তত ভারতের জন্য হুমকি না, তা এই বৈঠকে তুলে ধরার তাগিদ সাবেক এই কূটনীতিকের। যে আমাদের পারস্পরিক সংবেদনশীলতা আছে। এখন আমি আগে জানতে চাইব যে ভারতের সংবেদনশীলতা কি। তাদেরকে বুঝাইতে হবে যে আমরা তোমাদের জন্য হুমকি না। ২, আমরা কিন্তু ঐক্যবদ্ধ। ৩, আমরা চাই সারাক্ষণ তোমাদের সাথে এনগেজ থাকতে। দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনুস আলোচনা এগোবেন বলে আশা করেন এই রাজনীতিক। যেহেতু প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমাদের সাথে অনেক বিষয়েই আমাদের ইন্টারেস্টের জায়গা আছে, পরস্পর নির্ভরশীলতা আছে, এই ইন্টারডিপেন্ডেন্সিকে আমরা স্ট্রেংথ হিসেবে কাজে লাগাতে পারি। তো সেই দিকে আশা করি মাননীয় প্রধান উপদেষ্টা লক্ষ্য রেখেই ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করবেন। আঞ্চলিক নিরাপত্তায় বিশ্বস্ত বন্ধু হিসেবে ভারতের পাশে থাকার বিষয়ে নিশ্চিত করারও আহ্বান জানান সংশ্লিষ্টরা। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। এর আগে বিমস্টেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে এক টেবিলে পাশাপাশি বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সন্ধ্যায় থাইল্যান্ডের ব্যাংককের একটি হোটেলে এ নৈশভোজ হয়। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস নৈশভোজে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে ছবি তোলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক ভিডিওতে দেখা যায় নৈশভোজে ডক্টর মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদী পাশাপাশি বসে আছেন। দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে বিমস্টেকের ৬ষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে থাইল্যান্ডের ব্যাংকক পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বঙ্গোপসাগরের সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা ভারতের বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনে জয়শঙ্কর বলেন, ভারত শুধুমাত্র ৫টি বিমস্টেক সদস্যের সঙ্গে সীমান্ত ভাগ করে না, অনেককে সংযুক্তও করে। ভারতের উত্তর পূর্বাঞ্চল বিমস্টেকের জন্য সংযোগ কেন্দ্র উল্লেখ করে মণিপুর থেকে থাইল্যান্ড পর্যন্ত যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে বলে জানান। এর আগে চীন সফরে ডক্টর ইউনুস ভারতের উত্তর পূর্বাঞ্চলকে স্থলবেষ্টিত ও বাংলাদেশকে এই অঞ্চলের সমুদ্র প্রবেশাধিকারের অভিভাবক উল্লেখ করেন। বাংলাদেশি পণ্যের উপর আমদানি শুল্ক বাড়ানোর কারণে তৈরি পোশাক শিল্প চ্যালেঞ্জের মুখে পড়লেও সমস্যা সমাধানের সুযোগ আছে বলে মনে করেন অর্থনীতিবিদ ও পোশাক শিল্প মালিকরা। বাংলাদেশের প্রধান প্রতিযোগী দেশ চীন, ভিয়েতনাম, কম্বোডিয়ায় এই শুল্ক আরও বেশি। এসব দেশের বাজারের দিকে নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। পাশাপাশি সরকারকেও ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনা করার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা। তৌহিদুর রহমানের রিপোর্ট।
এশিয়ার দেশগুলোর পণ্য আমদানিতে 10% থেকে সর্বোচ্চ 48% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। It's our declaration of economic independence. বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র, যেখানে বছরে প্রায় $8.4 বিলিয়ন পণ্য রপ্তানি হয়, যার বড় অংশই তৈরি পোশাক শিল্পে। আর এসব পণ্যের উপর 37% শুল্ক আরোপ করেছে দেশটি। এতে পোশাক রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে বলছেন অর্থনীতিবিদরা। একবারে 15% থেকে 37%, সেখানে আমাদের এই চ্যালেঞ্জটা কিন্তু বড় করে দেখা দেবে আমি মনে করি। তবে শুধু বাংলাদেশের উপরেই নয়, বিভিন্ন দেশের পণ্যের উপরও শুল্ক বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বাংলাদেশের জন্য সুযোগও দেখছেন উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা। চায়না তো আমাদের চেয়ে বেশি শুল্ক করেছে, সেই জায়গাটা যদি আমরা নিতে পারি এই কম্পিটিশনে, তাহলে একটা পজিটিভ দিক আছে। হিসাব করলে দেখা যাবে যে আমাদের একটা বড় সুযোগ আছে, কিন্তু সেই সুযোগ আমাদের হাতছাড়া করা যাবে না। আমাদের সরকারের এটা নিয়ে খুব ক্লোজলি ডিসকাস করতে হবে, ডিসকাস করে যেন যেই ডিসিশন দরকার খুব তাড়াতাড়ি সেটা করতে হবে। ঢাকায় মার্কিন দূতাবাসের তথ্য বলছে, গেল বছর যুক্তরাষ্ট্র থেকে $2.2 বিলিয়ন পণ্য রপ্তানি হয়েছে বাংলাদেশে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে আরোপ করা শুল্ক নিয়ে পর্যালোচনা করছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ড দ্রুত যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের উপর বাংলাদেশের আরোপিত শুল্কের বিষয়টি পুনর্বিবেচনা করবে। তো আর আমরা এটা যাচাই বাছাই করছি এবং সেই অনুযায়ী এমন আমরা মুভগুলো নিচ্ছি যেটার কারণে আমাদের সাথে ইউএসএর আমরা মনে করি যে সামনে সুসম্পর্ক আরো দৃঢ় হবে এবং এমন একটা আমরা এই বিষয়টা নিয়ে আমাদের কথাবার্তা বা আমরা তাদের সাথে এমন একটা সলিউশনে যাব যেটা দুই পক্ষের জন্যই উইন উইন হয়। নিচ্ছি একটা সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। ফরিদপুর ও হবিগঞ্জে আহত অর্ধশতাধিক, বাড়িঘর ভাঙচুর। আমন্ত্রণ আবারও 21 সংবাদে। ফরিদপুরের সালথায় দুই গ্রুপের সংঘর্ষে 30 জন আহত হয়েছে, ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। হবিগঞ্জের আজমিরিগঞ্জে ছাত্রদল ও যুবদলের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে অন্তত 20 জন। স্থানীয়রা জানায়, গ্রাম্য প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সালথার মুরাটিয়া গ্রামের মিন্টু মিয়ার সাথে বেলায়েত মোল্লার বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার বিকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত মুরাটিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় গ্রুপের কয়েকটি বসতবাড়ি ভাঙচুর করা হয়, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে হবিগঞ্জের আজমিরিগঞ্জে ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের মধ্যে সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা সদরে এই ঘটনা ঘটে। সবাই যখন ঈদে ব্যস্ত, বাড়ি ফেরায়, কেনাকাটায়, ঠিক সে সময়টাই রাস্তায় যাত্রী নিয়ে ব্যস্ত সময় পার করছেন রাজধানীর রিকশা চালকরা। উপার্জন ভালো হওয়ায় কেউ পেরেছেন সানন্দে ঈদ উদযাপন করতে, কেউ বা এই দিনটিও পার করছেন রিকশার চাকা ঘুরিয়ে। বিস্তারিত নাহিদ সিরাজি নিম্মির রিপোর্টে। রাজধানীতে দীর্ঘ 7 বছর ধরে রিকশাচালক গাইবান্ধার ষাটোর্ধ্ব ইমদাদুল ঈদের দিন ছিলেন ঢাকাতেই। ঈদ করেছেন পরিবারের একমাত্র সদস্য স্ত্রীকে নিয়ে। ঈদের দিনে সামাই চিনি কিনছি, মুরগি কিনছি, কোনো কাপড় চাপড় কিনি। ভোলার 17-18 বছরের আলিফ রিকশা চালিয়ে টাকা পাঠিয়েছে পরিবারকে। ঈদ কেটেছে একাকিত্বে, পরিবারকে ভালো রাখতেই এই ত্যাগ। এই ঈদে কোনো রকম ভালোই গেছে আমাদের। ঢাকা রিক্সা চলাই, গাড়ি টাড়ি চলায়, দেশে টাকা পয়সা পাঠাই, আব্বু আম্মু বাজার টাজার করে, মার্কেট করে, এই আমাদের আনন্দ। সাধ্যের মধ্যে ঈদ উদযাপন করেছেন পরিবার কিংবা পরিবার ছাড়া, আবার ঈদের দিনও রাস্তায় নেমেছেন পেটের দায়ে, মেরেছেন পেডেল। এভাবেই ঈদ উদযাপন করেছেন রাজধানীর বেশিরভাগ রিকশাওয়ালা। ঈদ তো করা হয় না, ঈদ টাকা পয়সা নাই। এর আগের ঈদে যে একটা মনে করেন 15 রোজায় কেনাকাটা শেষ করছি, এবারও 3টা বাচ্চা, একটার জন্য কোনো কাপড় কিনতে পারে নাই। এভাবেই অগণিত মানুষের ঈদ কেটেছে এই শহরে। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা।
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আর এই আনন্দকে পরিবার পরিজন বন্ধু বান্ধবের সঙ্গে ভাগাভাগি করে নিতে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় বেড়েছে। আনন্দে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের নিকলি, বালিখোলা, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম অল ওয়েদার সড়কের 0 পয়েন্ট ও ব্রিজগুলোতে এখন ভ্রমণ পিপাসুদের কলরব। প্রাকৃতিক সৌন্দর্যের টানে এবারের ঈদে হাওড়ে ঢল নেমেছে দর্শনার্থীদের। বালিখোলা থেকে নৌকা ও ফেরি পারাপার হয়ে সাবমার্সেবল সড়ক ধরে মিঠামইন 0 পয়েন্ট। সেখানে ফটো সেশন, আড্ডা আর ঘোরাঘুরিতে সময় কাটাচ্ছেন দর্শনার্থীরা। 30 কিলোমিটার অল ওয়েদার সড়ক জুড়েই হাজারো মানুষের ভিড়। কেউ ঘোড়ার পিঠে, কেউ বন্ধুদের নিয়ে বাইকে, আবার কেউ বা দল বেঁধে পিকআপে চড়ে ঘুরে বেড়াচ্ছেন। এছাড়া কেউ আবার স্পিড বোটে ঘুরছেন। পরিবার নিয়ে ঘুরতে এই জায়গাটা অনেক সুন্দর। সকাল থেকে আসছি, অনেক আনন্দ করেছি, সবকিছু মিলে মোটামুটি ভালোই লাগছে। জামালপুরে ঐতিহ্যবাহী শত বছরের ইসলামিয়া ঈদ মেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। 7 দিনব্যাপী মেলাকে ঘিরে আনন্দে মেতেছেন শিশুসহ নানা শ্রেণী পেশার মানুষ। প্রত্যেক বছরে আসা হয়। ঈদের সময়টাতে আমরা সবাই এনজয় করি মেলাটা এসে। শরীয়তপুরে পদ্মাপাড় ও আঙ্গারিয়া বাইপাসে দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে। ঈদের ছুটি উপভোগ করতে এসব স্থানে ভিড় জমাচ্ছেন জেলার বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীরা। অনেক মানুষজন দেশে, খুবই ভালো লাগতেছে। অনেকেই বলতেছে এটা দেখার জন্য আমরা সবাই আসলাম। রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলোতেও ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। শুক্রবার ব্যাংককে ইউনুস মোদি দ্বিপক্ষীয় বৈঠক, এক টেবিলে পাশাপাশি বসে নৈশভোজ। বঙ্গোপসাগরে সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা ভারতের, দাবি জয়শঙ্করের। ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের শঙ্কার মুখে পোশাক খাত, পর্যালোচনা করছে ঢাকা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আর সেই সাথে 21-এর পর্দায় আমাদের ফোনো লাইভ কনসার্টের আয়োজনে চোখ রাখুন। থাকুন 21-এর সাথে।